তোমার সৃষ্টিকর্তা মালিককে ব্যস্ততা দেখাইছো, এই 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা তার জন্য হলো না? এই তুমি কেন দুনিয়াতে বাস করতেছো? আমার তো বোঝাই আসে না যে রব্বে কায়নাতকে ভুলে গেছো। আল্লাহ রব্বুল আলামিন এরপরেও তো তোমাকে মারে না এক মুহূর্তের জন্য। ও নওজোয়ান যুবক ভাইরা, আমার একটা অনুরোধ থাকবে, আবদার থাকবে, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ব্যস্ততা দেখাতে পারো, তোমার পায়ে ধরে বলি রব্বে কায়নাতকে ব্যস্ততা দেখায়ও না। ও যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিনকে ব্যস্ততা দেখাইতে যাও না। তুমি নামাজ পড়ো না মানে তুমি রব্বে কায়নাতকে ব্যস্ততা দেখাইলা। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর ব্যস্ততা দেখাইলা, তুমি কত বড় নাফরমান হয়ে গেছো। তুমি কি ভেবেছো একবার কত বড় নাফরমান হয়ে গেছো? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র রব্বে কায়নাতের গোলামি করার জন্য। আর কোনো মাকসাদ উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিনের না। এরপরেও তুমি আল্লাহ রব্বুল আলামিনের সেই দেওয়া বিধান নামাজ পড়ো না। ও যুবক ভাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তেও বলে গিয়েছেন, উম্মত ও উম্মত, নামাজ কায়েম কইরো, নামাজ পড়ো, নামাজ পড়বা। বন্ধুগণ আমার, রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যেও বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ পড়ছো কিনা। ও নওজোয়ান যুবক ভাইরা, আমার একটা অনুরোধ থাকবে, আবদার থাকবে, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ব্যস্ততা দেখাতে পারো, তোমার পায়ে ধরে বলি রব্বে কায়নাতকে ব্যস্ততা দেখায়ও না। ও যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিনকে ব্যস্ততা দেখাইতে যাও না। তুমি নামাজ পড়ো না মানে তুমি রব্বে কায়নাতকে ব্যস্ততা দেখাইলা। নাউজুবিল্লাহ পড়েন।